আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই দিন কায়েমের ব্যাপারে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম। যেহেতু আল্লাহ ফরজ করেছেন, এই দিন কায়েমের আন্দোলনে যারা নাই তারা ফরজ তরককারী। বুজুর্গ হও, পীর হও, মুরব্বী হও, কিংবা মুফতি হও, মুহাদ্দিস হও, বক্তা হও, মুফাসসির হও, কিচ্ছু যায় আসে না, তাকে তারা ফরজ তরককারী। অপরদিকে যারা দ্বন্দ্ব বাজাইয়া রাখছে তারা কবিরা গুনায় লিপ্ত। কথা বলেন না কেন? দিন প্রতিষ্ঠার আন্দোলনকে আল্লাহর নবী সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন। আমার দিকে তাকান, আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম ফরজ হইল নামাজ পড়া। বলেন কি পড়া? কিন্তু খেয়াল করুন, জীবন্ত একটা কাহিনী বলি আপনাদের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে হাজির হলেন। প্রায় 1000 সাহাবী পরীক্ষা খননের কাজে অংশ নিলেন। কাফেরেরা আসছে মদিনা আক্রমণ করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন পয়েন্টে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এমনভাবে পরীক্ষা খনন করলেন, কাফেরেরা যেন মদিনায় ঢুকে ভিতরের মানুষদেরকে কষ্ট দিতে না পারে। বহির্শত্রু থেকে, প্রতিবেশী রাষ্ট্রের শত্রুতা থেকে দেশকে বাঁচানো সরকারের প্রধান দায়িত্ব, ঠিক কিনা বলেন? এবার খেয়াল করুন, পরীক্ষা খনন করছেন, পাথর বালুগুলোকে সাহাবীরা সরাচ্ছেন। আল্লাহর নবী নিজেও পেটের মধ্যে পাথর ধরে ধরে এভাবে সরাচ্ছেন। জুহুরের আজান হয়ে গেল, কোন ওয়াক্তের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। নামাজ নাই, নামাজের অনুমতি নবী দেন নাই, শুধুমাত্র আজানের অনুমতি দিয়েছেন। পাথর সরাতে সরাতে আসর ওয়াক্ত হয়ে গেছে। নবী বললেন, বেলাল আজান দাও। আজান দেয়া হলো, নামাজ নাই। শুনতেছেন না আপনারা? মাগরিবের ওয়াক্ত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি আজান দাও। বেলাল আজান দিলেন। 700 সাহাবী একসাথে কাজ করছেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যখন কিছুটা গভীর হয়ে গেল, এমন সময় বললেন, ও বেলাল তুমি আজান দাও। তখন এশা ওয়াক্ত। আল্লাহর নবী বললেন, সাহাবীরা ওযু কিংবা তায়াম্মুম করে আসো। ওযু তায়াম্মুম করে সাহাবীরা হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বেলাল ইকামত দাও। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নবী এটা কোন নামাজ? নবীজি বললেন, এখন আমরা জোহরের নামাজ আদায় করব। ভালো করে বুঝুন, নামাজের মতো এত বড় ইবাদতকে পিছিয়ে দেয়া হয়েছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে যারা ধ্বংস করতে আসে তাদের বিরুদ্ধে লড়াই করাটা আগে, তাদেরকে প্রতিহত করাটা আগে, দেশটা রক্ষা করার কাজ আগে। নামাজটাকে এত গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহর নবী পিছাই দিয়েছেন। তাহলে ইকামতে দ্বীনের কাজ আগে, নাকি নামাজ নিয়ে শুধু বসে থাকবা আর দ্বীন থাকবে তাগুতি শক্তির হাতে? এটা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি শুধু গুরুত্ব বোঝানোর জন্য বলছি, ভুল বুঝবেন না। যুদ্ধের ময়দানেও সাহাবীরা নামাজ পড়েছেন, কিন্তু নামাজের টাইম আল্লাহর নবী দিচ্ছেন না। তার কারণ নামাজের টাইম দিলে বাতিলরা আক্রমণ করে ভিতরের মানুষদের অবস্থা খারাপ করে দিবে। সালাম ফেরালেন নবী। এবার বললেন, বেলাল আবার ইকামত দাও। ইকামত দেয়া হলো। আল্লাহর নবী বললেন, এখন আমি আসরের নামাজ আদায় করব। আসরের সালাত আদায় হলো। বেলাল বললেন, এবার এক বেলালকে বললেন ইকামত দাও। বেলাল ইকামত দিল। আল্লাহর নবী বললেন, এখন মাগরিবের 3 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যা হলো, নবীজি বললেন, এবার আজান দাও। আজান দেয়া হলো। আল্লাহর নবী বললেন, এখন আমরা এশার নামাজ আদায় করব। আমার ভাইরা, নামাজকে পিছাইয়া দিয়েছেন ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে, ঠিক কিনা বলেন? এবার আসুন দ্বিতীয় ঘটনা। শুনতেছেন না আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6ষ্ঠ বছরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা ইলা আখির আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ জিয়ারত করতেছেন। 6টা বছর হয়ে গেছে মদিনায় চলে গেছেন নবী। নিজের দেশের মায়ায়, নিজের জন্মভূমির মমতায় আল্লাহর নবীর বুকটা ছটফট করে। ফজরের আল্লাহর নবী
রাত্রে স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ জিয়ারত করেন, জমজমের পানি পান করেন, সাফা মারওয়ায় সাই করেন, মাথা মুন্ডন করেন, আবার কেউ বা চুল ছোট করছে। সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি। একজন দুইজন নয়, 200 জন সাহাবী একই কথা বলার জন্য দাঁড়িয়ে গেল। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ সবাই দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখছি, আমি এই স্বপ্ন দেখছি, আমি এই স্বপ্ন দেখছি। নবী বললেন, তাহলে চলো আমরা ওমরা করতে যাই। একজন দুইজন নয়, 1400 সাহাবী নিয়ে নবী ওমরা করার জন্য রওনা করলেন। হুদায়বিয়া নামক জায়গায় আল্লাহর নবীকে বাধা দেয়া হলো। ভিতরে ঢুকতে নবী না পেরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি একটা শান্তির বাহক, শান্তি বার্তা নিয়ে চলে যাও। বলল যে আমরা যুদ্ধ করতে আসি নাই, মক্কা বিজয় করার জন্য, দখলের জন্য আসি নাই, শুধুমাত্র মনের আবেগ বাইতুল্লাহটা জিয়ারত করে চলে যাব। কিন্তু কাফেররা রাজি হলো না। আল্লাহর নবীর পাঠানো এই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নজরবন্দি করলো। ঘটনা ঘটে গেল যে মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উসমানকে তারা হত্যা করেছে, এইরকম একটা খবর বেরিয়ে পড়লো। আমার দিকে তাকান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার ওসমানকে হত্যা করেছে তোমাদের ভাইকে যারা, তাদের প্রতিশোধ নেবা নাকি বাড়িতে চলে যাবা? সাহাবীরা বললেন, নবী কশিন কালেও নয়, ওসমানকে যারা হত্যা করেছে তার প্রতিশোধ নেব। আল্লাহর নবী বললেন, তাহলে বায়াতের মধ্যে আসো। আবার সাহাবীরা একে অন্যের হাত দিল। আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রেখে তারা বায়াত নিল। ওসমানকে জীবিত কিংবা মৃত তাকে উদ্ধার না করা পর্যন্ত যাব না। একটু খেয়াল করেন, সাহাবীরা তখন ছিল ইহরাম পরা। জ্ঞানীদের জন্য আমি কথা বলছি, যারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত এবং বিজয় শক্তি দেখতে চান তাদের জন্য আমি কথা বলছি। যারা নিজেকে মুসলিম বলে দাবি করেন তাদের জন্য আমি কথা বলছি। কোন মুনাফিক কিংবা কাপুরুষের জন্য আমার এই কষ্ট নয়। শুনুন, ইহরাম পরা একজন মানুষের যুদ্ধ করা তো দূরের কথা, নিজের নখ কাটাই তো হারাম। সেখানে কল্লা কাটার জন্য শপথ নিচ্ছে, যেখানে নিজের শরীর নিজের চুলকানো নিষেধ, জানেন কিনা? নিজের চুল টেনে বের করা এটা নিষেধ, অন্যকে গালি দেওয়া নিষেধ, ঝগড়া করা নিষেধ, স্ত্রী সহবাস করা নিষেধ, যেখানে সুগন্ধিযুক্ত সাবান কিংবা আতর ব্যবহার করা নিষেধ, যেখানে পশম কাটা নিষেধ, একটা মশা একটা মাছি মারা নিষেধ, যেখানে একটা মশা মারা নিষেধ, নখ কাটা নিষেধ, সেখানে শপথ নিচ্ছে জীবন চলে যাবে কিন্তু ওসমানের ব্যাপারে পূর্ণ তথ্য না নিয়ে আমরা কেউ যাব না। আমরা হলে কি করতাম? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ওসমানের শহীদ মহৎ দিও, আর আল্লাহ তোমার উপর ভরসা করলাম, বহুত ফায়দা হবে, ল মদিনায় যাই। যা শিখিয়েছে তোমাকে ইসলাম। আমার কথাগুলো হৃদয়ঙ্গম করুন, জীবন্ত ইতিহাস। একজন ওসমানের জন্য নবীর নেতৃত্বে 1399 জন বায়াত নিচ্ছে, সবাই এহরামের কাপড় পরা। যে এহরাম অবস্থায় খোসা, দাঁতটা খোসা নিষেধ, চুলকানো নিষেধ, মশা মারা নিষেধ, নখ কাটা নিষেধ, মোষ কাটা নিষেধ, দাড়ি কাম বেশি করে চিরুনি করাও নিষেধ। সেখানে মানুষের জীবন দেওয়া নেওয়ার খেলার জন্য শপথ হচ্ছে। তুমি দিন বোঝো, তুমি ইসলাম কি বোঝাচ্ছ আর বুঝছো কি? নবীর চেয়ে বেশি বুঝলা। এখন নবী বায়াত নিচ্ছেন, খুব ভুল করছেন নাকি? এখন আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও নবী, তোমার হাতে সেই দিন ইহরামের কাপড় পইরা যারা যুদ্ধ করার জন্য শপথ নিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা তোমার হাতে সেই দিন শপথ নিয়েছে তারা তোমার হাতে শপথ নেয় নাই, বরং আমি আল্লাহর হাতেই তারা শপথ নিয়েছিল। ঘটনাটা কি ছিল জানো নবী? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের
তোমাদের হাতের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাত ছিল, তোমার হাতটা ছিল নিচে, আর 1400 জন সাহাবীর হাত ছিল তোমার হাতের উপরে, আর সর্ব উপরে হাতটা ছিল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,